প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিওগুলি দেখেন, তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয় হইল বেশি পরিমাণে অর্থাৎ বাণিজ্যিক আকারে খামার করার সুফল এবং কুফল, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওটি পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি মূলত খামারটি করেছি শখের বসে, আমি আপনাদেরকে আরও বলেছি। কিন্তু শখের বসে করতে গিয়ে যেহেতু আমি হাঁসগুলি লালন পালন করতে পারবো না, তাই লোক দ্বারাই লালন পালন করাতে হবে। এই জন্যে আমি হাঁস কিনেছি একটু বেশি পরিমাণে, কিনে নিজেই লক্ষ্য রেখে লালন পালন করতে শুরু করেছি। কিন্তু আস্তে আস্তে আমি এটা বাণিজ্যিক আকারেই চলে গিয়েছি। এখানে সুফলও আছে, কিছু কুফলও আছে। সুফলটা হইল সব দিকেই ভালো, অস্বীকার করার মতো কিছু নাই। এই যে আমি ভিডিও করতেছি আর আমার পাশে চলে আসছে, এই যে আমার পাটা দেখা যায় যে। আর অসুবিধার মধ্যে পড়েছি বলতে, আমি দুইটা সেট করেছি, দুইটা সেটেও আমার এখন আর সংকুলন হইতেছে না। কারণ একটা হাঁস থেকে আরেকটা হাঁসের দূরত্ব আমি দেখিয়েছি একটা ভিডিওতে, আর একটা ভিডিওতে দেখাবো। একটা হাঁস থেকে একটা হাঁসের দূরত্ব মিনিমাম 2 হাত হতে হবে, কারণ প্রত্যেকটা হাঁসের গলা প্রায় 1 ফুট লম্বা। তাহলে দুইটা হাঁসের গলার দূরত্ব 2 ফুট, আমি আরও 1 ফুট দিয়েছি, তার মানে 3 ফুট। 2 হাত ব্যবধানে আমি হাঁসগুলিকে বসিয়েছি। এতে করে আমার হাঁসগুলির জন্য প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন। যে জায়গায় আমি শেড একটা তৈরি করেছি, এটার 2 পাশে এই যে শেডটা দেখা যায়, এই শেডটা 32 হাত করেছি, 14 হাত প্রস্থ। কিন্তু এরপরেও এইখানেও আমার সংকলন হইতেছে না, আর একটা শেড তৈরি করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে শেডগুলি তৈরি করেছি, আমি ভেবেছিলাম যে পর্যায়ক্রমে ডিমে আসবে, আমার এই 2টা শেডই হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সবগুলো হাঁসি একসাথে ডিমে চলে আসছে। এতে করে আমার শেডের সংকুলন হইতেছে না। এই গেল একটা বিষয়। আর এখন লক্ষ্য রাখার জন্য আমার প্রতিনিয়ত 3 জন লোকের প্রয়োজন। অনেক সময় ওরা চুরি করে চোখের আড়ালে মনের অজান্তে এদিক সেদিক ঘুরে বেড়ায় ডিম দেওয়ার জন্য। এই যে এইদিকে এক পার্টি ঘুরতেছে, আর এক পার্টি এই যে পুকুরে, এই যে পুকুরে দেখা যায়। আর এক পার্টি এইদিকে ডিম পাড়ার জন্য অপেক্ষারত, এই যে সেটা যাবে। এইদিকে এক পার্টি আছে, এই পার্টি খাদ্যের জন্য। আর একটা পার্টি আছে, এই পার্টি হলো গোসলের জন্য, এই যে ওই যে পুকুরে গোসল করতেছে। এখন কয়েকটা পার্টি অর্থাৎ কয়েকটা দলে বিভক্ত হয়ে গিয়েছে। যেহেতু কয়েকটা দলে বিভক্ত হয়ে গিয়েছে, আমার এখন লোকের প্রয়োজন বেশি, তাই 3 জন লোক প্রতিনিয়ত থাকতে হয়। আমি সকাল পর্যন্ত থাকি, 9টা পর্যন্ত, সকাল ভোর থেকে 9টা পর্যন্ত থাকি। আর 2 জন লোক কন্টিনিউ থাকে সর্বক্ষণ, 1 জন লোক রাত্রেও থাকতে হয়। এখন আজকে থেকে আমাকেও থাকতে হবে রাত্রে।
এই যে এক পার্টি, এই পার্টি হলো গোসলের জন্য ব্যস্ত, এই যে গোসল করতেছে। আর এই পার্টি হলো বাউ নিতেছে। আর এই যে পার্টি দাঁড়ায় আছে এটা হলো ডিমের জন্য অপেক্ষারত, এই যে ঘরে চলে যাবে। এখন এইখানে রাস্তায় আছে, ওই যে রাস্তায় দেখা যায় ওরা কিন্তু ডিমের জন্য প্রস্তুত। আর ঘন্টাখানেকের পরেই ডিম দিতে বসবে। এতে করে আমার 3 জন লোক প্রতিনিয়ত থাকতে হয়। এখন ডিম পাড়ার মৌসুমে যে এত লোকের প্রয়োজন হবে আমি কিন্তু কখনো ভাবিনি। তাছাড়া উমেশ যে হাঁসগুলি বসছে এইগুলির জন্য একজন লোক কন্টিনিউ থাকতে হয় খাবার দেওয়ার জন্য এবং ডিমগুলি লক্ষ্য রাখার জন্য এবং ঝগড়া করে কিনা ওইটা দেখার জন্য। তার মানে লোকের এখন প্রয়োজন বেশি। বাণিজ্যিক আকারে খামার করলে আপনার লোক সংখ্যা বৃদ্ধি করতে হবে, এটা আমি আগে কখনো ভাবি নাই, এখন ভাবতেছি। লক্ষ্য রাখার জন্য লোক নিয়োগ দিতে হইতেছে। যাই হোক, এরপরও মনের মধ্যে একটা আনন্দ আছে, শান্তি আছে। সবগুলি হাসি একসাথে ডিমে আসছে, এটাই সবচেয়ে বড় পাওয়া এবং আনন্দ। আর যেগুলি বাচ্চা নিয়ে উঠতেছে সাথে সাথে বাচ্চা সেল দেওয়া হয়ে যেতেছে, কারণ একদিকে ফুটতেছে আর একদিকে বিদায় হইতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো কিন্তু আসলেই এলোমেলো অবস্থায় বিভিন্ন দলে বিভক্ত। ছোটো খামার করলে হয়তো বা এত লোকের প্রয়োজন হইতো না, কিন্তু বাণিজ্যিক আকারে খামার করার কারণেই একটু লোকের সংখ্যা এখন বেশি লাগবে। আর বাচ্চাগুলি বিক্রি করাতে একটা লোক আমার কম লাগতেছে না, হয়তো বা লালন পালন করতে গেলে আর একটা লোক আমার স্থায়ীভাবে নিয়োগ করা লাগতো, তার মানে 4 জন লোকই লাগতো। সব দিকেই লক্ষ্য রাখতে হয়। অনেক হাঁস আছে ঘরে যায় না, বাইরে ডিম দেওয়ার জন্য ওই জায়গা খুঁজে। এই যে হাঁসগুলি আছে এইগুলি সবগুলি ডিম দিবে আজকে। এই যে পুকুর পাড়ে, এই যে পুকুর পাড়ে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো সবগুলোই আজকে ডিমে আসবে। এই সবগুলোকে বসানোর জন্য যে জায়গা নিরূপণ করা হয়েছে এই জায়গায় সংকুলন হইতেছে না। কিছু হাঁস বসে যাবে বোধহয় 10-15 মিনিটের ভিতরেই। এই যে এই হাঁসগুলি কিন্তু ডিমে বসবে আজকে সবগুলোই। এই হাঁসগুলো ডিমে বসবে। এই যে এখন ডেলি 60 থেকে 70টার মতো ডিম দিন কালেকশন হয়। আজকে বোধহয় সংখ্যা একটু বেশি, মনে হয় বোধহয় 80-র মতো চলে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাণিজ্যিক আকারে খামার আমি কোনো সময় করতে ইচ্ছুক ছিলাম না, মনের অজান্তি হয়ে গেছে। এরপরেও আমার অনেক অনেক আনন্দ, খুবই ভালো লাগছে। এই যে এই হাঁসগুলি আজকে ডিমে আসবে। এই যে দেখেন এই যে ডিমের তলা এই যে আইসে বসে, এই যে তলা আইসে বসে। এই যে সবগুলি হাঁসেরই পেট ভারী হয়ে গেছে। এই যে আমার কাছে আইসে বসে, এই যে আমার হাতটা, আর এই যে আমার হাত, আর এই যে কাছে আইসে বসে। এই যে আমার পরনে কাপড়ে ধরে টানতেছে। এই যে সবগুলি আসে, এই যে এইগুলা কিন্তু ডিমে আসবে আজকে। যদিও বা 1 বছর অনেক কষ্ট করেছি, এখন হয়তো বা মনের মধ্যে আনন্দ, কষ্টের পর সুখ, একটু সুখ পাবো বলে আমার মনের ধারণা। এই যে এইগুলি আবার গোসলে আছে,
ওই পারে বসে আছে, এইগুলো ডিমে দিবে। আর ওই পুকুরে যেগুলো আছে ওইগুলো বাউ নিতেছে, মিটিং করতেছে। এই যে ওই পুকুরে যেগুলো আছে, আর এইগুলা খাবার খাইতেছে, আবার মিটিংয়ের প্রস্তুতি চলছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসলেই মনের মধ্যে একটা সুখেই লাগতেছে আর কি, যেটাকে বলা হয়। আপনারা যারা খামার করতে ইচ্ছুক, খামার করেন, 8 মাস কষ্ট করেন, 4 মাসের পর থেকে অর্থাৎ 8 মাসের পর থেকে আপনার মনে অনেক অনেক সুখ চলে আসবে, যা কল্পনাও করতে পারবেন না, কল্পনাতীত। আর পরবর্তী ভিডিও দিব উমে বসিয়েছি বা কিভাবে বসিয়েছি এটার প্রক্রিয়া সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আর একটা বিষয় হচ্ছে, বাচ্চার ভিডিও অনেকেই চাইছেন। বাচ্চার ভিডিও আমি ইচ্ছা করেই দিতে চাই না, কারণ এতে করেই বাচ্চা আমি মানে ফুটার পরপরই ডেলিভারি দিয়ে আমি শেষ করতে পারি না। বাচ্চার ভিডিও দেওয়ার পরে অনেক লোকই বাচ্চা চাবেন, তার মানে অল্প সময়ের ভিতরে আর ডেলিভারি দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। যাই হোক, খুব ভালো লাগতেছে। এই যে মিটিংয়ে আছে, প্রতিনিয়তই মিটিং করতেছে। এই যে ওই পুকুরেও মিটিং চলছে। এখন অনেকটা দলে বিভক্ত হয়ে গিয়েছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।